প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে? পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা পাওয়ার লিস্ট দিয়ে দিল। সেই লিস্টে কাদের কাদের নাম আছে সেটা কীভাবে চেক করবেন? হ্যাঁ, সেটাই আজকের ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমনই একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। বছরে 2000 টাকা 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা 17তম কিস্তির। পিএম কিষাণ প্রকল্পে এই 17তম কিস্তির জন্য কৃষকরা অপেক্ষা করছেন যে কবে এই 17তম কিস্তি টাকা পাবেন। এবার চলুন দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে সেই লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখবেন পিএম কিষাণ। আমার পিএম কিষাণ লেখা চলে লিখলাম না, আপনারা পিএম কিষাণ লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবার নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে আপনাদের কাছে পিএম কিষাণ, এই পিএম কিষাণের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এইরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে এসেছে। এই অপশানগুলোর মধ্যে থেকে এখানে আপনি বেনিফিশিয়ারি লিস্ট বলে যে অপশানটা আছে এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে বেনিফিশিয়ারি লিস্ট, তারপর আছে স্টেট, সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, সিলেক্ট করে নিলাম। তারপর দিয়ে আছে সাব ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট, এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেন। আমার সাব ডিস্ট্রিক্ট হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ব্লক, সিলেক্ট ব্লক। এই সিলেক্ট ব্লকের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করেন। আমার ব্লক হাঁসখালি, আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ। এই সিলেক্ট ভিলেজের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন। আমার ভিলেজ দক্ষিণপাড়া, আমি সিলেক্ট করে নিলাম দক্ষিণপাড়া। আর আছে গেট রিপোর্ট, এই গেট রিপোর্ট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন যে পিএম কিষাণ যোজনার 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে তার লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। পরপর দেখে নিতে পারবেন যে আপনার ভিলেজে কতজন পিএম কিষাণ প্রকল্প 17তম কিস্তি টাকা পেতে চলেছে বা কারা কারা পেতে চলেছে সবই এখানে আপনারা দেখতে পারবেন। এভাবে পরপর দেখে নেবেন লিস্ট যে কোন কোন কৃষক পিএম কিষাণ যোজনার 17তম কিস্তি টাকা পাবে। এই পরপর দেখে নিতে পারবেন যে এই লিস্টে আপনারও নাম আছে কিনা সেটাও এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে পিএম কিষাণ যোজনার 17তম কিস্তি টাকা কারা কারা পেতে চলেছে। এবার দেখে নেবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।